প্রিয় বন্ধুগণ, এখানে কেউ আছেন জীবনে কোনোদিন পানি খাননি? এরকম কেউ আছেন কিনা? আসলে এই প্রশ্নটি অবান্তর, কারণ জীবনে কোনোদিন পানি পান করেনি এরকম মানুষ কিংবা অন্য কোনো জীব খুঁজে পাওয়া আসলে দুষ্কর। পানি ছাড়া জীব যেমন থাকতে পারে না, তেমন সত্যিকারের জীবন পদ্ধতি ছাড়া কোনো মানুষ থাকতে পারে না। আমাদের যে জীবন পদ্ধতি সেটি হচ্ছে আমাদের সংস্কৃতি। বাইরে জগতে আপনি যদি প্রশ্ন করেন, অনেকে বলবে সংস্কৃতি মানে হচ্ছে নাচ গান, সংস্কৃতি মানে হচ্ছে ঢোল তবলা দিয়ে গান গাওয়া, এর বাইরে আর কিছু নেই। আমরা বলছি একটি পরিশীলিত জীবনবোধের কথা। পৃথিবীর যিনি প্রথম মানুষ ছিলেন তিনি প্রথম নবীও ছিলেন। আজকে যখন আমাদেরকে পড়ানো হয় যে আদিম মানুষ পোশাক পরতে জানতো না, তারা উলঙ্গ থাকতো, এই কথাটা আপনারা বিশ্বাস করেন? পৃথিবীর প্রথম মানুষ তিনি প্রথম নবী ছিলেন। পৃথিবীতে সবচেয়ে পরিশীলিত মানুষ ছিল নবীরা, সুতরাং তাদের জিন্দেগি কোনো ক্রমে এটা ছিল না। আজকে আমরা যখন কেউ কেউ বলতে শুনি হিজাব হচ্ছে আরবের পোশাক, আচ্ছা বলেন তো, আমাদের মা বোনরা যে হিজাবের কথা বলেন বা যে হিজাব পরিধান করেন, এটা কি আরবের পোশাক? আরবে কি এ ধরনের হিজাব ছিল? শুরুতে ছিল না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিধান আসলো, জিলবাবের হুকুম আসলো, তখন এ ধরনের পোশাক পরিধান করার প্রশ্নগুলো আসলো। কিন্তু প্রথম যিনি এই হুকুমটি শুনেছেন তিনি তো চেষ্টা করেছেন তার জামায় যা ছিল, অথবা বাড়ি থেকে একটা বড় ওড়না নিয়ে চাদর এনে শরীরটা ঢেকে তিনি বাসায় গিয়েছেন, রাস্তা থেকে হুকুম বাস্তবায়ন করেছেন। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশ স্বাধীন হয়েছে, শিল্পকলা একাডেমিতে নতুন একজন ডিজি নিয়োগ হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে এসে বেকুব যদি বলে যে 2024 সালে এসে নারীরা হিজাব করবে, এটা কেমন কথা? আমরা বলতে চাই ওই শিল্পকলা একাডেমির ডিজি এক মুহূর্ত সে তার পদে থাকতে পারে না। হয় তিনি ক্ষমা প্রার্থনা করবেন জাতির কাছে, অথবা অনতি বিলম্বে তার পদ থেকে টেনে হিঁচড়ে তাকে নামানো হবে। বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের শ্রমিক জনতা, বাংলাদেশের তৌহিদি জনতা ইতিমধ্যে তা প্রমাণ করে দেখিয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতি গোষ্ঠী সৃষ্টি করেছেন পৃথিবীর সৌন্দর্যের জন্য। পৃথিবীতে বিভিন্ন জাতি আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীর বিভিন্ন জাতির কাছে অনেক সুন্দর কিছু আছে যেগুলো আমাদের ইমানের সাথে যায়, সেগুলো আমরা গ্রহণ করেছি। এই উপমহাদেশে হাজার বছর ধরে লুঙ্গি এবং ধুতি, এই দুইটি পোশাক পাশাপাশি চলেছে প্রায় 2000 বছর ধরে। এই 2000 বছরের মধ্যে হিন্দু আর আপনার ধুতি আর লুঙ্গি মিশে যায়নি। আমরা যারা ইমানকে গ্রহণ করেছি, লুঙ্গিও আমাদের পোশাক ছিল না, ধুতিও আমাদের পোশাক ছিল না, কিন্তু আমরা লুঙ্গিকে গ্রহণ করেছি, ধুতিকে বর্জন করেছি। একটাই কারণ, লুঙ্গি আমাদের ইমানের সাথে যায়, আমাদের সংস্কৃতির সাথে যায়, আর ধুতি তার সাথে যায় না। বন্ধুরা আমার, আমরা তো শুধুমাত্র আমরা এখানে গান গাচ্ছি, গানের মধ্যে থিম আছে, কিন্তু শুধু এই গানকে আমরা আমাদের সংস্কৃতি বলছি না। আমাদের সংস্কৃতিতে সেটি যেটি একটি মানুষের জীবনকে আগাগোড়া বদলে দিয়েছে। একটি মানুষ কিভাবে খানা খেত, তার খানা খাওয়ার পদ্ধতি বদলে দিয়েছে। একটি মানুষ কোন কোন খানা খেত, সেই খানার আইটেম পর্যন্ত বদলে দিয়েছে। একটি মানুষ কিভাবে ঘুমতো, তার ঘুমানোর পদ্ধতি বদলে দিয়েছে আমাদের এই সংস্কৃতি। সুতরাং বিপ্লব কাহাকে বলে? পৃথিবীতে অনেক বড় বড় বিপ্লব হয়েছে, এই সমস্ত কোনো বিপ্লব মানুষের ব্যক্তি জীবনকে এভাবে বদলাতে পারেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিপ্লব করেছেন, সেই বিপ্লব লোহিত সাগর পাড়ি দিয়ে বাংলাদেশের এই জমিনে দ্রাবিড় কুণ্ড সভ্যতা এই দেয়াল ও কাপন ধরিয়ে দিয়েছে। তার প্রমাণ হচ্ছে আজকের এই আমরা। বন্ধুরা আমার, মানুষের ঘুমানোর পদ্ধতি বদলে দিয়েছে, হাঁটার পদ্ধতি বদলে দিয়েছে, কথা বলার পদ্ধতিও বদলে দিয়েছে, আচরণ
অন্য মানুষের সাথে কিভাবে আচরণ করব, ব্যবসা বাণিজ্যের লেনদেন কিভাবে করব, সেই লেনদেনের পদ্ধতিও বদলে দিয়েছে। এটি হচ্ছে বিপ্লব। বন্ধুরা আমার, আজকে আমরা দেখছি বাংলাদেশের যেই স্বাধীনতা অর্জিত হয়েছে, এই স্বাধীনতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে শক্তিশালী পাহারাদারের ভূমিকায় রাখতে হবে। আমরা বলতে চাই, আমরা যারা আছে, আমাদের জীবন থাকতে আমরা এখানে কোনো অপসংস্কৃতির দালালকে, কোনো উলঙ্গ সংস্কৃতির দালালকে, কোনো পঞ্চম বাহিনীকে এখানে প্রতিষ্ঠিত হতে দেব না। আমি শুরুতে সূরাতুল জুমা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে অল্প কয়েকটা কথা বলে শেষ করব। এটি ছিল 2 নম্বর আয়াত। এর আগের আয়াতটি, প্রথম আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে তার নিজের পরিচয় দিয়েছেন, দ্বিতীয় আয়াতে তার রাসূলকে পরিচয় করিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমার পরিচয় হচ্ছে আমি হচ্ছে আল মালিক। প্রথম পরিচয় হচ্ছে আমি হচ্ছি মালিক, দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি হচ্ছি কুদ্দুস, তারপর হচ্ছে আমি হচ্ছি মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন, আমি হচ্ছে হাকিম। 4টি পরিচয় দিয়ে আল্লাহ রাসূলেরও 4টি পরিচয় দিয়েছেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রাসূলের প্রথম পরিচয় হচ্ছে তিনি আয়াতকে মানুষের কাছে প্রচার করবেন, প্রকাশ করবেন। আল্লাহর নিজের পরিচয় হচ্ছে আল্লাহ হচ্ছেন মালিক, আল্লাহ হচ্ছেন রাজা, আল মালিক। আর রাসূলের প্রথম পরিচয় হচ্ছে রাজার নিদর্শন, তিনি প্রচার করবেন। পৃথিবীতে যে রাজারা আছে তাদের নিদর্শনগুলো বিভিন্ন তোরণের মধ্যে দেখা যায়, বড় বড় গেটের মধ্যে দেখা যায়, টাকার মধ্যে ছাপানো দেখা যায়। আর মুসলমান রাষ্ট্র যদিও খেলাফত যখন ছিল তখন জুমার খুতবাতে দেখা যেত। বন্ধুরা আবার, আর রাসূলের পরিচয় দিয়েছেন, রাসূল হচ্ছেন সেই মালিকের, সেই রাজার নিদর্শনসমূহ মানুষের মাঝে প্রচার করবেন, আয়াতসমূহ মানুষের মাঝে প্রচার করবেন, আল্লাহর নিদর্শনগুলো মানুষের সামনে দেখিয়ে দিবেন। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহ হচ্ছেন আল কুদ্দুস, আল্লাহ হচ্ছেন সত্তাগতভাবে পবিত্র। এমন কোনো বিষয় না একটা জিনিস ময়লা হয়ে আছে সেটাকে পবিত্র করা, একটা জিনিস অপবিত্র হয়েছে সেটাকে পবিত্র করা, এরকম কোনো বিষয় নয়। আল্লাহ হচ্ছেন সত্তাগতভাবেই মহাপবিত্র। আর রাসূলের পরিচয় হচ্ছে, রাসূল হচ্ছেন পবিত্র করবেন, সংশোধন করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। রাসূল হচ্ছে পবিত্র করবেন, আমরা হচ্ছে অপবিত্র, পৃথিবীর মানুষ হচ্ছে অপবিত্র, অসংশোধিত। রাসূল আল্লাহর দ্বিতীয় গুণের কাজটি করবেন। আল্লাহর তৃতীয় পরিচয় হচ্ছে আল্লাহ হচ্ছেন আজিজ, কর্তৃত্বশীল, ক্ষমতাবান, যে কোনো জায়গায় ক্ষমতা প্রয়োগ করতে পারে। আর রাসূলের তৃতীয় পরিচয় হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কর্তৃত্বের কথাগুলো কিতাবে লেখা আছে, কর্তৃত্বের বিধানগুলো, আইনগুলো কিতাবে কোরআনে লেখা আছে। রাসূলের তৃতীয় পরিচয় হচ্ছে তিনি এই আইনগুলো, এই বিধানগুলো, কর্তৃত্বশীল আল্লাহর এই বিধানগুলো জমিনে বাস্তবায়ন করবেন, মানুষকে সেটা শিখাবেন। আল্লাহ চতুর্থ হচ্ছেন আজিজ আল হাকিম, আল্লাহ হচ্ছেন বিচারক, বিচক্ষণ, সবচেয়ে বিচক্ষণ। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় হিকমতওয়ালা। আর রাসূলের চতুর্থ পরিচয় হচ্ছে রাসূল হচ্ছে সেই হিকমতগুলো মানুষকে শেখাবেন। সুতরাং হিকমত আসবে বিধান থেকে, কিতাব থেকে, হিকমত আসবে কোরআন থেকে, বিধান আসবে কোরআন থেকে। আর সেই কোরআনের বিধান যদি ময়দানে বাস্তবায়িত হয় তাহলে বিশ্বাস করুন, যেই শান্তির জন্য বাংলাদেশের মানুষ আজকে 100 বছরের বেশি সময় ধরে হাহাকার করছে, সেই সত্য প্রতিষ্ঠিত যদি হয় তাহলে মানুষের মধ্যে এত কষ্ট, এত হানাহানি, এত কিছু থাকবে না। আরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাজগুলো করছিলেন তখন আরবের অবস্থা এমন ছিল, আরবের অবস্থা সবচেয়ে খারাপ ছিল, আইন শৃঙ্খলার কোনো অবস্থা ভালোই ছিল না। একটা মানুষ জীবিত অবস্থায় সে ব্যবসার কাজে সিরিয়ে গেছে, ঘরে ফিরছে, এই অবস্থায় তার কোনো নিরাপত্তার নিশ্চয়তা ছিল না। সে কি জীবিত অবস্থায় তার ঘরে ফিরে যাবে নাকি তাকে মেরে ফেলা হবে? কারণ হয়তো তার গোত্রের একটা লোক অন্য গোত্রের একটা লোককে মেরেছে, সে কিছুই জানে না,
কিন্তু ওই গোত্রের লোক হওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। এই নিরাপত্তার অবস্থা যখন ছিল, আল্লাহর রসুলের মাধ্যমে এই কিতাবের বিধান যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, এই সিরাতের জিন্দিগি যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন উদাহরণ হচ্ছে আরবের সানা দিয়ে একটা মহিলা ঢুকছে, হাজরে মাউদ দিয়ে বের হয়ে গিয়েছেন, একাকী মহিলা মানুষ। সে বিশাল এলাকা মাল সামানা নিয়ে পাড়ি দেওয়ার পর বলে যে কি বিশাল এলাকা পাড়ি দিয়ে আসলাম, মহিলা মানুষ, আমার মাল সামানার চিন্তাই করা দূরের কথা, আমার ইজ্জত চিন্তাই করা দূরের কথা, আমার দিকে চোখ তুলে তাকানোর মতো একটা লোক দেখলাম না। কারা চালায় এই সমাজ? হ্যাঁ, এটাই সেই সমাজ, যেই সমাজ সিরাতের অনুসরণ করার মধ্য দিয়ে খোলাফায়ে রাশেদার জামানায় বাস্তবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। প্রিয় ভাইরা আমার, অবস্থা সেই অবস্থা বাংলাদেশে ফিরে আসবে। 50 বছরের দরকার নেই, 100 বছরের দরকার নেই, অল্প কয়েকটি বছরের ব্যবধানে আরবের সমাজের অবস্থা পরিবর্তিত হয়ে গিয়েছিল। যেই মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেন, আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম, মানুষ মনে করত মৃগী রোগী। আমি মৃগী রোগী ছিলাম না, আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম, জুতা দিয়ে মানুষ নাকের কাছে জাদা দিত। বিশ্বাস করুন, অল্প কয়েক বছরের ব্যবধানে সেই সমাজের অবস্থা এমন পরিবর্তিত হয়ে গেল। দেখা গেল একেবারে আফ্রিকার সেনেগাল থেকে শুরু করে আফগানিস্তানের খাইবার পাস পর্যন্ত আমেরিকা মহাদেশ তখন আবিষ্কার হয়নি। এই অর্ধেকেরও বেশি দুনিয়াতে একটি মানুষ খুঁজে পাওয়া গেল না যার জাকাতের দরকার, একটি মানুষ খুঁজে পাওয়া গেল না যার পেটে ক্ষুধা আছে। শুধু এটা তো ওই সমাজ ছিল যেই সমাজে আল্লাহ রসুলকে পেটে কদর মারতে হয়েছিল ক্ষুধার যন্ত্রণা। সুতরাং রসুলের জিন্দিগি যদি চর্চা করতে হয়, আসুন পূর্ণাঙ্গ জিন্দিগি চর্চা করার মধ্য দিয়ে এই সমাজকে পরিবর্তনের জন্য যে দায়িত্ব আমাদের কাছে আছে, বিশেষ করে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি, দ্বীনি ইলম শিক্ষা করেছি, তাদের উপরে তো এটা অনেক বেশি বড় দায়িত্ব। এই সমাজকে পরিবর্তনের জন্য রসুলের জিন্দিগি থেকে শিক্ষা নিয়ে এই সমাজ পরিবর্তনের চেষ্টা চালিয়ে যায়। আজকের সঙ্গীত সন্ধ্যা উপভোগ্য হোক, ভালো হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।